আমার বেহরা দোস্ত আবাব, দুনিয়ার বউ বেহেশতের 69 জন বউয়ের উপরে সরদারি করবে, কিন্তু কখন? যখন স্বামী স্ত্রী দুজন জান্নাতি হবে, তখন একজন জান্নাতে একজন জাহান্নামে। স্বামী জান্নাতে স্ত্রী জাহান্নামে, স্ত্রী জান্নাতে স্বামী জাহান্নামে। তাহলে তো আর সরদারি করার সুযোগ নাই। বুঝছেন না বুঝেননি? এই জন্য আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা বয়ান শুনতেছেন, মেহরবানি করি এমনভাবে চলেন যাতে স্বামী স্ত্রী দুজন জান্নাতে যাইতে পারেন, আর আপনি আপনার স্বামীর 70 জন স্ত্রীর মধ্যে সরদার হইতে পারেন। কিভাবে চলবেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া সানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। একটা মহিলা যখন 4টা কাজ করবে, 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করবে। 2 নম্বর, রমজান মাসের রোজাগুলা ঠিকভাবে হক আদায় করে রাখবে। 3 নম্বর, স্বামীর কথা মানবে, স্বামীর হুকুম মানবে, স্বামীর সাথে বেয়াদবি করবে না, স্বামীর সাথে ঝগড়া করবে না, স্বামীর মাতা পিতার নাফরমানি করবে না, স্বামীর মাতা পিতাকে গালিগালাজ করবে না। ও বেহরা দোস্ত আবাব, স্বামীর হক আদায় করবে, স্বামীর খেদমত করবে। 4 নম্বর, আল্লাহু আকবার, নিজের যৌনাঙ্গের হেফাজত করবে, নিজের রূপ লাবণ্যের হেফাজত করবে। একমাত্র মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত স্ত্রীর সব কিছুর মালিক হইল স্বামী। স্বামীর সামনে ছাড়া আর কারো সামনে উন্মুক্ত করতে পারবে না, স্বামীর সামনে ছাড়া আর কারো সামনে প্রকাশ করতে পারবে না। স্বামীকে ছাড়া নিজের রূপ লাবণ্য উপভোগ করার জন্য অন্য কাউকে দিতে পারবে না। আমার বেহরা দোস্ত আবাব, মোটামুটি কথা, পর্দায় চলতে হবে, পর্দার চলতে হবে। বেগানা পুরুষের সাথে আল্লাহু আকবার বেপর্দা হওয়া যাবে না। ঘরের থেকে বাইর হওয়ার সময় নেকাব ছাড়া, হেজাব ছাড়া, খোলা মুখে খোলা শরীরে বাইর হওয়া যাবে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা এই মহিলার জন্য খুলে দিবেন, আর বলবেন, মহিলা, তোমার মনে যেই দরজা দিয়া চায় সেই দরজা দিয়া প্রবেশ করো, 8টা দরজা তোমার জন্য খোলা। এইভাবে আমার বন্ধুরা, ভাইয়েরা, আপনাদেরও দায়িত্ব আছে। আপনারাও মা, বোন, স্ত্রী, কন্যা, এই 4 জন মহিলার পর্দা কিভাবে হবে সেই ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে, সেই ব্যবস্থা করে দিতে হবে। যদি কোনো মা বোন পর্দা মতো চলতে চায়, কিন্তু স্বামী পর্দা মতো চালায় না, ছেলে পর্দা মতো চালায় না, বাপে পর্দা মতো চালায় না, বাইয়ে পর্দা মতো চালায় না, মনে রাখবেন, একজন মহিলা 4 জন পুরুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপিল করি জাহান্নামে নিয়ে যাবে। 4 জন মহিলা, 1 নম্বরে বাপ, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে সন্তান। পর্দা করাইবেন, পর্দা করবেন, তাহলে স্বামী স্ত্রী দুজন জান্নাতে যাইতে পারবেন। স্বামীকে 70 জন স্ত্রী দেওয়া হবে, আর এই 70 জনের সর্দার বানানো হবে দুনিয়ার স্ত্রীকে। আমার বেহরা দোস্ত আবাব, বিকেল বেলায় এইবার বেহেশতের বাজার থেকে আপনি ঘরে যাবেন। ঘরে যাইয়া যখন ঘরের দরজা দিয়া ভিতরে ঢুকবেন, আপনার স্ত্রীরা লজ্জাবোধ করিয়া পিছনের দিকে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, কে আপনি বেগানা পুরুষ, আমাদের ঘরে কেন ঢুকলেন, আমাদের ঘরে কেন ঢুকলেন, বাইর হইয়া যান আমাদের ঘর থেকে। আপনি ডাক দিয়া বলবেন, বিবিরা, আমি কোনো বেগানা পুরুষ নই, আমি তো তোমাদের স্বামী। স্ত্রীরা বলবে, না না, আপনি মিথ্যা কথা বলতেছেন, আমার স্বামী আপনার মতো এমন রূপবান ছিল না, আপনার মতো এত সুন্দর ছিলেন না, আমাদের স্বামী এত রূপ ছিল না। আপনি বলবেন, বিবিরা, আরো কাছে আসো, ঘটনা শুনো। আপনি জান্নাতের বাজারে ফটো খরিদ করার ঘটনা তাদেরকে শুনাইয়া বলবেন, তোমরা আমার কণ্ঠস্বর পরীক্ষা করো। আমার বাহ্যিক রূপ লাবণ্য পরিবর্তন হয়েছে, কিন্তু কণ্ঠস্বর তো পরিবর্তন হয় নাই। তোমরা আমার কণ্ঠস্বর দেখো, আমার আওয়াজ দেখো। স্ত্রীরা বিশ্বাস করবে, দেখবে কথা তো ঠিক, কণ্ঠস্বরে তো কয় আমাদের স্বামী। এবার তাদের বিশ্বাস হবে আপনি যে তাদের স্বামী। খুশিতে
আত্মহারা হইয়া স্বামীকে লইয়া ঘর থেকে ঘরের বাইরে আসবে। ঘরের সামনে পার্ক বানানো থাকবে, আল্লাহু আকবার, ও বেয়েরা উদ্যান বানানো থাকবে। এই পার্কের মধ্যে 70 জন স্ত্রী গোল হইয়া দাঁড়াবে, প্রত্যেকের পায়ে ঘুঙ্গুর ফরানো থাকবে। একে অপরের হাত ধরিয়া স্বামীকে মাঝখানে লইয়া চতুর্দিকে গোল হইয়া দাঁড়াবে। ঠিক এই মুহূর্তে তাদের কানে আসতে থাকবে, বাজতে থাকবে একটা মিউজিক্যাল সাউন্ড, একটা সুর। ও দোস্ত বাবারা, দুনিয়ার সুর না এটা, এটা আল্লাহর কুদরতের সুর। যত রকমের বাদ্যযন্ত্র হইতে পারে সমস্ত বাদ্যযন্ত্রের যৌথ একটা মিউজিক্যাল সাউন্ড আল্লাহর কুদরতে বাইর হবে। কোথার থেকে বাইর হবে? জান্নাতের মধ্যে একটা গাছ হবে, এই গাছের নাম হবে শাজারায়ে তুবা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কত বড় গাছ! আরবি একটা দ্রুতযান ঘোড়াকে যদি এই গাছের ছায়া চতুর্দিক থেকে ঘুরিয়ে আসার জন্য চালাই দেওয়া হয়, এই দ্রুতযান ঘোড়াটা এই গাছের ছায়াটা মারাইয়া আসতে 500 বৎসর সময় লাগবে। কয়শো বৎসর? 500 বৎসর। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই গাছটার পাতা হবে বলে তেঁতুল পাতার মতো চিকন চিকন, কৃষ্ণচূড়ার পাতার মতো ছোট ছোট। এই পাতা, আল্লাহু আকবার, বেহেশতের উপরিভাগ দিয়া উত্তর দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে, উত্তরালি বাতাস, সুশীতল বাতাস, ঠান্ডা বাতাস। আমাদের দুনিয়াতেও বাতাস প্রবাহিত হয়, গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়, এই বাতাস কিন্তু গরম হয়। শীতকালে কখনো কখনো উত্তর দিক থেকে একটা শীতল বাতাস প্রবাহিত হয়, এটাকে উত্তরালি বাতাস বলে, এটার নাম বাদে সারসার। আমার বেরা দোস্ত আবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ওয়া তাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। বেহেশতের মধ্যে একটা বাতাস প্রবাহিত হবে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। এই বাতাস যখন যাইয়া তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, বাতাসের ধাক্কায় তুবা বৃক্ষের পাতা একটার সাথে একটা বাড়ি খাইয়া সেখান থেকে আল্লাহর কুদরতে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে উত্তরালি বাতাসে। এই সুর এইটারে ফিটাইয়া গোটা বেহেশতের মধ্যে সমানভাবে ছড়াইয়া দিবে। এই সুর এইটা যাইয়া ওই আপনার 70 জন স্ত্রী যারা গোল হইয়া আপনারে মাঝখানে লইয়া দাঁড়ানো আছে, তাদের কানে এই সুর ঢুকবে। এই সুর যখন তাদের কানে ঢুকবে, 70 জন স্ত্রী, 70 জন হুর সুরের তালে তালে আত্মহারা হইয়া থাকবে। আল্লাহু আকবার। দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া যাবে। দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া স্বামীকে খুশি করার জন্য চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া ডান্স দিতে থাকবে, নৃত্য পরিবেশন করতে থাকবে, নাচতে থাকবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, শুধু সুর আর শুধু নাচে তোমার মন ভরবে না। অনুষ্ঠানটা কনসার্ট হবে না যতক্ষণ পর্যন্ত নাচের তালে তালে আর সুরের তালে তালে একটা গান পরিবেশন না হয়। হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাচের তালে তালে আর সুরের তালে তালে তোমার 70 জন স্ত্রী শিল্পী হইয়া যৌথ কণ্ঠে একটা আরবি ভাষার গান পরিবেশন করবে। উম্মত, গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, অতঃপর যে ব্যক্তি আশা পোষণ করবে আল্লাহর সাথে সাক্ষাৎ করার, আল্লাহর সাথে মোলাকাত করার, আল্লাহর সাথে দিদার করার, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন
রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার না বানায়, শিরিক যেন না করে। এই হলো তিলাওয়াতকৃত আয়াতের মোটামুটি শাব্দিক অনুবাদ। এখন আমাদের জানার বিষয় হইল, নেক আমল করলে, শিরিক থেকে বাঁচলে আল্লাহ পাকের সাথে আমরা মোলাকাত করতে পারবো, সাক্ষাৎ করতে পারবো, আল্লাহর দিদার আমাদের নসিব হবে। কিন্তু কোথায়? জায়গা মতো যাইতে হবে। সেই জায়গাটার নাম হইল জান্নাত। সেই জায়গাটার নাম জান্নাত। এখন জান্নাতে ইমানদারদের সাথে, জান্নাতীদের সাথে আল্লাহ পাকের মোলাকাত কিভাবে, কোথায় হবে? জান্নাতের মধ্যে একটা বাজার হবে, বাজার। বাজারটার নাম হইল সুকে তুবা। এখানে কথা বলে কে? কথা এই বারান্দার ভিতরে কথা বল। তোমরা এখানে কেন দাঁড়ায় রয়েছ? তোমাদের জন্য বসার জায়গা নাই? এই কারণেই তো কাজের ভিতরে বরকত নেই। সবগুলা কাজের খেলাধুলা বানাই বসছে। কত বড় বেয়াদব হইলে এখানে মাহফিল চলতেছে, এখানে দাঁড়াই দাঁড়াই কথা বলে। জান্নাতের মধ্যে একটা বাজার হবে, বাজারটার নাম সুকে তুবা। যারা সৌদি আরব গেছে, মিডল ইস্ট গেছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন আরবি ভাষায় বাজারকে সুক বলে। সুক মানি তো আনন্দদায়ক। তো সুকে তুবা অর্থাৎ আনন্দ বাজার, অর্থাৎ আনন্দ বাজার। পৃথিবীতেও বিভিন্ন জায়গায় আনন্দ বাজার নামে বাজার আছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করিয়া মালের গুদামজাত করি মার্কেটে মালের ভাও বাড়ায়, সর্বসাধারণ মানুষের রক্ত চষে। এই বাজার আবার আনন্দ বাজার কেমনে হয়? 1 ডজন কমলা কিনলে সেখানে 60টা পরে ফোঁসা। 2 আঙ্গুল দিয়ে ধরে লুকাইয়া ফোঁসা দিক নিচের দিকে দিয়া পোটলার ভিতরে ঢুকাই দে। বাড়িতে আনলে দেখা যায় 8টা ফোঁসা। এই বাজার কেমনে আনন্দ বাজার হয়? আবার খরিদ্দার যারা কাস্টমার, এদের মধ্যেও দোষ আছে। এরাও আবার দোকানদারের দোকানে বাকি করি, এবার চলচাতুরি করি, গলি পরিবর্তন করি হাটে, যাতে আস্তে আস্তে দোকানদারে ভুলে যায়। আর ভুলে গেলে সে মনে করে যে আমি বাঁচি গেলাম। আসলে কি বাঁচি গেল না? দিতে হবে। বেটা বেয়াকল, দুনিয়াতে টাকা দিয়া দিতেছ না, আখেরাতে সওয়াব দিয়া পরিশোধ করতে হবে। তো লাভ হইল কি? বাঁচি গেলি তুই। আস্তাগফিরুল্লাহ। আসল আনন্দ বাজার হইল বেহেশতের আনন্দ বাজার। আপনাদের আশেপাশে কি বাজার আছে? মোগলা বাজার সপ্তাহে কয় দিন মিলে? কিবার কিবার? রবিবার, বৃহস্পতিবার। আর বেহেশতের আনন্দ বাজার মিলবে সপ্তাহে 1 দিন, শুধু শুক্রবার জুমার দিন বিকেল বেলায় মিলবে। এই আনন্দ বাজার শুক্রবার জুমার দিন বিকেল বেলায় আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এদের সকলের মিলন মেলায় পরিণত হবে। সমস্ত জান্নাতীরা এখানে আসি মিলিত হবে। আল্লাহু আকবার। জান্নাতের আনন্দ বাজারে ক্রয় বিক্রয় হবে। মাছ গোস্ত না, তরি তরকারি না, শুটকি না। একটা পণ্য ক্রয় বিক্রয় হবে, সেটার আরবি নাম হইল তাসবির
আর ইংরেজিতে বলে ফটো। ইংরেজিতে কি বলে? ফটো। এখন দুনিয়ার মানুষ, বিশেষ করে যুবকের দল, এরা ফটোর পাগল। মোবাইল, এই মোবাইলের মধ্যে সেলফি উঠাইয়া উঠাইয়া ফেসবুকে পোস্ট করা হইল এদের প্রধান কাজ। জি, এই বেকুব ফোলাফাইন মনে করে বুঝি মোবাইলটারে আবিষ্কার করছে শুধু সেলফি উঠানোর জন্য, আর ফেসবুকের আবিষ্কার হয়েছে শুধু মাসে মাসে এই সেলফিগুলা দিয়া ফেসবুকের আইডি পরিবর্তন করার জন্য। ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে তোমার অনেকগুলা মনের চাহিদা থাকবে, এই সবগুলা চাহিদা তুমি দুনিয়াতে পূরণ করিও না। যেই চাহিদা পূরণ করার জন্য আমি আল্লাহর অনুমতি থাকবে সেটা পূরণ করবা, যেটা আমি আল্লাহর অনুমতি থাকবে না সেটা পূরণ করবে না। তবে হ্যাঁ, তোমাকে আমি আশ্বস্ত করতেছি যে আমি আল্লাহর নিষেধের কারণে যে সমস্ত মনোচাহিদা পূরণে তুমি বঞ্চিত থাকবা, এই সমস্ত মন চাহিদাগুলো আমি জান্নাতের মধ্যে তোমাকে পূরণ করে দেব। দেখেন, স্কুল কলেজের ছাত্রদেরকে আব্বাই টিফিনের জন্য টাকা দেয়, সেখান থেকে টাকা বাঁচাইয়া সিনেমার নায়ক নায়িকাদের ফটো খরিদ করে, ফটোরে বান্ধাইয়া একবারে ঘরের ফ্রন্ট স্টল ঢুকতে যেখানে চোখে পড়ে সেখানে ঝুলাইয়া রাখে। কিরে বেটা, এই ছবি এগুলা যত সুন্দরই হোক, কিয়ামত পর্যন্ত তুই যদি কামনা করিস তো তোর কুশ্রী বিশ্রী চেহারাটা ফটোর মতো হবে। তাহলে কেন এগুলা ঝুলাইয়া রাখছস? কেন পয়সা নষ্ট করস? কেন ফটোর পূজা করস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে দুই প্রয়োজন ছাড়া ফটো উঠাইও না। কয় প্রয়োজন? দুই প্রয়োজন। একটা হলো রাষ্ট্রীয় প্রয়োজন, আর একটা হলো শরঈ প্রয়োজন। আপনি হজে যাবেন, ওমরায় যাবেন, সেখানে আপনাকে ফটো দিতে হবে ভিসার জন্য, আপনার জন্য ফটো তোলা জায়েজ। আপনি ন্যাশনাল আইডি কার্ড বানাবেন, সেখানে আপনাকে ফটো দিতে হবে, এই জন্য ফটো উঠানো আপনার জন্য জায়েজ। একটা রাষ্ট্রীয় প্রয়োজন আর একটা শরীয়তের প্রয়োজন। এই দুই প্রয়োজনের কোনো এক প্রয়োজন ছাড়া বিনা কারণে ফটো উঠানো হারাম। বিনা প্রয়োজনে ফটো উঠানো কি হারাম? বলে, হুজুর, এটা তো এখন ব্যাপক হইয়া গেছে, সাইলাব হইয়া গেছে, এখন এটারে কি করা? যত কিছুই হোক, শরীয়ত তো শরীয়ত। যারা দিনদার, মুসলমানের সন্তান মুসলমান, যারা খোদাভীরু, এরা কোনো সময় হারাম কাজ করবে না, হারাম কাজ করবে না। এখন তো আমাদের দেশে বক্তাও কতগুলা বাইর হইছে, মিয়া সাহেব কতগুলাও আছে, এই ফটো উঠাইয়া উঠাইয়া মাসে মাসে ফেসবুকের আইডি পরিবর্তন করে ফটো দিয়া। আপনি কি বলেন, মিয়া সাহেবে করলে এটা হালাল হইয়া যাব? রিক্সার ড্রাইভারের পোলায় চুরি করলে চুরি হবে, চেয়ারম্যানের পোলায় চুরি করলে চুরি হবে না? তো মিয়া সাহেব ফটো উঠাইলে হারাম হবে না? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেহেশতের তুবা বাজারে আল্লাহ পাকের ফেরেশতারা হাজার হাজার স্টল বসাবে। স্টল বুঝেন তো? ছোট্ট ছোট্ট অস্থায়ী দোকান, ছোট্ট ছোট্ট অস্থায়ী দোকান। এই স্টলগুলোতে লক্ষ লক্ষ ডিজাইনের ফটো পরিবেশিত হবে। জান্নাতি মানুষেরা এই স্টলগুলার একদিক থেকে অপর দিক পর্যন্ত ঘোরাঘুরি করবে আর ফটো দেখবে। দেখতে দেখতে একটা ফটো পছন্দ হবে, ওই ফটোটা খরিদ করে নিবে। ফেরেশতা দোকানদার ওই ফটোটা মূল্যের বিনিময়ে জান্নাতি মানুষের কাছে বিক্রি করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জান্নাতের বাজারে ফটো খরিদ করব, সেখানে মূল্য কি দেব? আমাদের দিনার দিরহাম চলবে তো? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীগণ
এটা দৃশ্য জগৎ, জান্নাত অদৃশ্য জগৎ। দৃশ্য জগতের মুদ্রা অদৃশ্য জগতে চলে না, বরং তোমরা সেখানে ফটো খরিদ করবে আরেকটা মুদ্রা দিয়া। সেটা হইল দুনিয়াতে থাকাকালীন শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেসব নফল ইবাদত করতেছ, এই নফল ইবাদতের সওয়াবগুলাকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রা বানাইয়া দিবে, নোট বানাইয়া দিবে। এই নোট দিয়া তোমরা তোমাদের পছন্দের ফটোটা খরিদ করতে পারবা। শুক্রবারের নফল ইবাদত কি জানেননি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? বেনামাজি লইয়া তো কোনো কথাই নেই, কথা হইল নামাজি লইয়া। যারা নামাজ পড়েন শুক্রবার দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। ইয়াসিন তেলাওয়াত করলে নবীজি বলছেন সন্ধ্যা পর্যন্ত তার যত হাজত, সমস্ত হাজত আল্লাহ কুদরতের দ্বারা পূরণ করে দিবেন। قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة ياسين صدر النهار قضيت حوائجه أو كما قال النبي عليه الصلاة والسلام। এরপর সূর্য ওঠার পরে 4 রাকাত নামাজ পড়বেন, সালাতুল ইশরাক। সালাতুল ইশরাক 10টার সময় আর 4 রাকাত নামাজ পড়বেন, সালাতুদ দুহা চাশতের নামাজ। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো একটা সময় বাহির করি সূরা কাহাফটা তেলাওয়াত করবেন। শুক্রবার দিন জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা সুন্নাত। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো একটা সময় বাহির করি আব্বা আম্মার কবরটা জিয়ারত করবেন। আব্বা আম্মার কবর কি করবেন? জিয়ারত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরা আবাওয়াইহি ইয়াউমাল জুমআহ কুতিবা বাররান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেই সন্তান জুমার দিন মা বাপের কবর জিয়ারত করে আল্লাহ পাকের দপ্তরের মধ্যে নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ হয়। বিশেষ করে মুরব্বীগণ যারা আছেন, শুক্রবার দিন ছেলেরা আপনার আশেপাশে যারা আছে, লন্ডন গেছে এটারে আপনি কোথায় পাবেন, দুবাই থাকে সেটারে কোথায় পাবেন, ছেলে পেলে যেগুলা সাথে আছে পাশে আছে এদেরকে ডাকবেন, ডাকি বলবেন বাবারে চল তোদের দাদা দাদুর কবরটা জিয়ারত করি আসি। ছেলেদেরকে সাথে লইয়া আপনার মা বাপের কবর জিয়ারত করতে যাবেন। এটা তাদাই ইলান নফল না, এটা তাদাই লিত তালিম। আপনি জীবিত থাকতে আপনার সন্তানদেরকে লইয়া যদি আপনার মাতা পিতার কবর জিয়ারত করেন, এখান থেকে আপনার সন্তানেরা শিখবে। আপনি মারা গেলেও তারা আপনার কবর জিয়ারত করার জন্য যাবে। আপনি যদি বৎসরে 6 মাসে আব্বা আম্মার কবর জিয়ারত করতে না যান, সন্তানেরা যদি না দেখে, তো আপনি মারা গেলে 10 বৎসরেও সন্তান আপনার কবরের কাছে যাবে না। কথা বুঝছেন না বুঝেননি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? শুক্রবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি পারেন 24,000 বার ইসমে জাতের জিকির করবেন। যদি না পারেন 12,000 বার করবেন। তাও যদি না পারেন মিনিমাম 6,000 বার আল্লাহ 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 আল্লাহ। এমনি 6,000 শুনতে বেশি লাগে, কিন্তু সময় বেশি লাগবে না। আমরা আমাদের অভিজ্ঞতার থেকে বলতেছি তো, হ্যাঁ, বেশি সময় লাগে না। 6,000 বার ইসমে জাতের জিকির করবেন। আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ, এই জাতি নাম এটার জিকির করা ইবাদত। আল্লাহ শব্দ এটা উচ্চারণ করা কি ইবাদত। আল্লাহু আকবার। শুক্রবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে 500 বার দরুদ শরীফ পড়বেন। 500 বার কমপক্ষে। যদি একসাথে না পারেন 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার পড়বেন, তো 500 বার হয়ে যাবে। শুক্রবার জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে একটা মুহূর্ত এরকম থাকে
যেই মুহূর্তের মধ্যে দুনিয়ার যেই কোনো মানুষ আল্লাহর কাছে যা চায় তা দেয়, যেই কোনো দোয়া করে আল্লাহ কবুল করে। قال النبي صلى الله عليه وسلم إن في الجمعة لساعة لا يوافقها عبد مسلم يسأل الله فيها شيئا إلا أعطاه الله إياه। এই জন্য আমরা আমাদের মনীষীগণকে, আমাদের পূর্ব মনীষীদেরকে, আমাদের মুরব্বিয়ানে কেরামকে দেখছি শুক্রবার জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদ থেকে বাহির হইতেন না, মসজিদের কোনায় মোনাজাত ধরে বসে থাকতেন। যে সমস্ত মুরব্বীরা অবসর হয়ে গেছেন, এখন আপনাদের আর কোনো কাজ তো নাই, চার দোকানে বসে বসে গপ মারা ছাড়া আর ঘরে বসে বসে ওই মোবাইল টেলিভিশন এগুলা দেখা ছাড়া আর কোনো কাজ তো নাই। কোনো কাজ যখন নাই, শুক্রবার দিন জুমার দিন মসজিদ থেকে বাইর হবেন না, আসর থেকে মাগরিব পর্যন্ত মুনাজাত ধরে বসে থাকবেন। দুনিয়ার হাজত আখিরাতের হাজত সব আল্লাহর কাছে চাইবেন। ওই মুহূর্তের মধ্যে পড়ে গেলে আল্লাহর রহমতে সব কবুল হয়ে যাবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত শুক্রবার জুমার দিন যত নফল ইবাদত করছো, এই নফল ইবাদতের সওয়াবগুলোকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রা বানাইয়া দিবেন। এই জন্য যুবকেরা, তরুণেরা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, এই স্কুল কলেজে লেখাপড়া করেন তাতে কিছু আসে যায় না, জেনারেল লাইনে শিক্ষিত হয়েছেন তাতেও কিছু আসে যায় না, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার জন্ম হরেশচন্দ্রের ঔরসে নয়, আমি দুধ পান করছি সীতারানীর নয়, আমার জন্ম আব্দুর রহমান আব্দুল করিম নামের একজন মুসলমান আব্বার ঔরসে, আমি দুধ পান করছি আমেনা বেগম ফাতেমা বেগম নামের একজন মায়ের দুধ। এই কথাটা আপনাকে বলি গেলে চলবে না। এই কথাটা যখন আপনার মনে থাকবে, তো শুক্রবার অফ ডে, আপনার ছুটির দিন, তাই বলিয়া আপনি সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি খেলাতে নিয়োজিত থাকবেন এমনটা নয়, তাই বলিয়া আপনি সারাদিন ইন্ডিয়ান ছায়াছবি দেখবেন এমনটা নয়। মুসলমানের সন্তান, শুক্রবার দিন গুনাহ করিয়েন না। শুক্রবার দিন মনোযোগ আছেনি? যুবকদেরকে বলতেছি, যুবকদেরকে, কিশোরদেরকে, তরুণদেরকে, শুক্রবারে মুসলমানের সন্তান হিসাবে গুনাহ থেকে বাঁচি থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করবেন তো? করবেন তো? হাত উঠান। রাজি? ইনশাআল্লাহ হাত নামান। এই শুনেন, শুক্রবারে গুনাহ করলে অসুবিধা আছে। কি অসুবিধা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সূরা বুরুজ, এটা আপনারা যারা আলেম না, আপনাদেরও সূরা বুরুজের সাথে পরিচয় আছে, কারণ ইমাম সাহেবেরা নামাজের মধ্যে বেশি পড়ে তো। হ্যাঁ, আল্লাহ পাক কসম করতেছেন, বুরুজওয়ালা আকাশের কসম, প্রতিশ্রুত দিবসের কসম, ওয়া শাহিদিন, সাক্ষীর কসম। কিসের কসম? সাক্ষীর। সাহাবীরা জিজ্ঞাসা করেন, মা শাহিদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাক্ষী কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ইয়াউমুল জুমআ। এখানে সাক্ষীর দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য হলো জুমার দিন। কেমনে জুমার দিন সাক্ষী হবে? আমার বেহরা দোস্ত আহবাব, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিবসটাকে একটা আকৃতি দিয়া দিবেন, সূরতে মেসালি দিয়া দিবেন, আল্লাহু আকবার শরীর দিয়া দিবেন। এই জুমার দিনটা কিয়ামতের ময়দানের সমস্ত মানুষের সামনে নিয়ে আল্লাহ পাক উপস্থিত করবেন আর বলবেন, ও জুমার দিন, এই মানুষটা তুমি জুমার দিনের মধ্যে কি কি করছে, ভালো মন্দ সবটার তুমি সাক্ষী দাও। তো জুমার দিন ফরফর ফরফর করে বলে দিবে, এই লোকটা আমি জুমার দিনের মধ্যে এই 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 কাজ করছে। বাঁচার উপায় আছে নি? আর কথা বলেন, বাঁচার উপায় আছে? এই মুসলমানের ফলা যদি কোরআন শরীফ বিশ্বাস না করস, তো হরেশচন্দ্রের ফলায় বিশ্বাস করব? হ্যাঁ,
কোরআন শরীফ বিশ্বাস করবে মুসলমানের পোলায় না সীতারানীর পোলায়? আমার বেহরা দুস্তাহবাব, খবরদার জুমার দিন শুক্রবার গুনাহ করিও না। শুক্রবার দিন অল্প বেশি যা পারো নফল ইবাদত করার চেষ্টা করিবা। এই নফল ইবাদতের সওয়াব জান্নাতের মধ্যে কাজে আসবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল ইবাদতের সওয়াবের মুদ্রা দিয়া যে তুমি ফটোটা খরিদ করিবা, একজন জান্নাতি মানুষ ফটো খরিদ করার পরে ফটো এটাকে হাতের মধ্যে লইয়া এইভাবে ফটোর দিকে তাকাবে আর মনে মনে কামনা করবে, হায় রে হায় কত সুন্দর ফটো, আমার চেহারাটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো। মুখে বলবে না, মনে মনে বলবে, মনে মনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মুখে বলার দরকার নাই, তুই যে মনে মনে কামনা করতেছ, এক সেকেন্ড দেরি করব না, আমি আল্লাহ তোর কামনা পূরণ করে দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এক সেকেন্ড দেরি হবে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মনের মধ্যে কামনা আসার সাথে সাথে তার কুসরি বিশ্রী চেহারাটা, দুনিয়ার দাঁতল চেহারা, নাক চ্যাপটা, ঠোঁট মোটা, আমার ভাইয়েরা ঠোঁট কাটা, নাক কাটা, কান কাটা, ছাগলের চামড়ার মতো কালো কুসরি বিশ্রী চেহারা মুহূর্তের মধ্যে পরিবর্তন হইয়া ফটোর মতো হইয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, যখন ফটোর মতো চেহারা পরিবর্তন হবে, ইয়াতালাল্লাহু ওয়াজহু কামা ইয়াতালাল্লাহুল কমরু ফি লাইলাতিল বদর। 14 তারিখের পূর্ণিমার রজনীতে মেঘ শূন্য পরিষ্কার আকাশে পূর্ণিমার চন্দ্রটা যেরকম ঝলমল ঝলমল করে, এই মানুষটার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। আমার বেরা দোস্ত আহবাব, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বানাইছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা দিছেননি? অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা আছে না নাই? আল্লাহু আকবার। এই সামঞ্জস্যতা যদি না থাকতো তাহলে আমাদেরকে সুন্দর দেখাতো না, আমাদের এই বডি, আমাদের এই শরীর আমাদের উপকারে আসতো না। শুধু উদাহরণের জন্য একটা কথা বলি, এই আমাদের হাতের 5টা আঙ্গুল সমান না বেশ কম? হ্যাঁ, বেশ কম। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আঙ্গুলগুলাকে যদি সমান বানাইতেন তাহলে এগুলা আমাদের উপকারে আসতো না। এখন যে বেশ কম বানাইছেন, এগুলা আমাদের উপকারে আসে, আমাদেরকে সুন্দর দেখায়। আল্লাহ কয়, বান্দা আমি যদি তোর 5টা আঙ্গুলকে সমান বানাইতাম, প্লেটের মধ্যে খানার লোকমা নেওয়ার জন্য তুই যখন আঙ্গুলগুলাকে উপর করতি, তখন একটা ছোট, একটা বড়, একটা লম্বা, একটা বাটি হইয়া থাকতো, তুই ভাতের লোকমা নিতে পারতি না। আমি এমন করি বড় ছোট বানাইছি, প্লেটের উপরে উপর করলে দেখ সবগুলা সমান হইয়া যায়। দেখছেন নি? এমন করি বড় ছোট বানাইছি যাতে তুই খানা খাওয়ার সময় সবগুলা প্লেটে কি হয়ে যায়? সমান হয়ে যায়। তা আগের থেকে যদি আমি সমান বানাইতাম তাহলে খানা খাওয়ার সময় প্লেটে সবগুলা সমান নি হইতো না উঁচা নিচা হইয়া থাকতো, তো তুই খানা খেতে পারতি। এটার নাম তাসবিয়াতুল আযা, এটার নাম তাসবিয়াতুল আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা। আল্লাহ পাক আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা দিয়েছেন। চোখগুলার সাইজ কত বড় হবে, নাকের সাইজ কত বড় হবে, ঠোঁটের সাইজ কত বড় হবে, কানের ছিদ্র কত বড় হবে। আমার বেরা দোস্ত আহবাব, কোন অঙ্গটা কোথায় ফিট করলে তোমার উপকারে আসবে, তোমাকে সুন্দর লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে শরীরটা বানাইছেন। এখন বেহেশতের বাজারে ফটো খরিদ করি, ফটোর কারণে চেহারা পরিবর্তন হলো, চেহারা সুন্দর হইয়া গেল, তো বাকি অঙ্গ হাত, পাও, বুক, পিঠ এগুলা কি দুনিয়ার মতো কালো থাকবে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চেহারা পরিবর্তন হওয়ার সাথে সাথে গোটা শরীর পরিবর্তন হয়ে যাবে। আমার বেয়েরা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে
14 তারিখের চাঁদের কিরণের মতো কিরণ বিচ্ছুরিত হতে থাকবে। আল্লাহু আকবার। বিকেল বেলায় বাজারে আসার সময় ঘরের মধ্যে বউ রাখি এসছে 70 জন। কয়জন বউ বুঝেননি? আপনাদের এলাকায় বউ কয়নি আমি তো জানি না। হ্যাঁ, বিকেল বেলায় বাজারে আসার সময় আপনারা মোগলা বাজারে যাওয়ার সময় বউ ঘরে রাখি যাননি? জি, এই বেহেশতি মানুষেরা বিকেল বেলায় বাজারে যাওয়ার সময় 70 জন স্ত্রী ঘরের মধ্যে রেখে গেছে। এই 70 জনের সর্দার দুনিয়ার স্ত্রী, 70 জনের লিডার 70 জনের লিডার হইল দুনিয়ার বউ। এই বেহেশতের ভিতরে এখানে লিডারই করবে। তো দুনিয়ার ভিতরে যেরকম ছেলের বউদের উপরে লিডারই করে না, আজকে এইটা রান্ধো এইটা রান্ধো এইটা রান্ধো, এমনি করো এমনি করো। এই বউ, তোর শ্বশুরের চা দিয়ায়। দুনিয়ার মধ্যে শাশুড়িরা কয় না ছেলের বউদেরকে, জান্নাতের মধ্যে এই লিডারই করবে। তো অন্য বউদেরকে বলবে এই বসের চা দিয়ায়, সেখানে সর্দারি করবে। তো আমার বেহরা দোস্ত আবাব, দুনিয়ার বউ বেহেশতের 69 জন বউয়ের উপরে সর্দারি করবে। কিন্তু কখন? যখন স্বামী স্ত্রী দুজন জান্নাতি হবে, তখন একজন জান্নাতে একজন জাহান্নামে। স্বামী জান্নাতে স্ত্রী জাহান্নামে, স্ত্রী জান্নাতে স্বামী জাহান্নামে। তাহলে তো আর সর্দারি করার সুযোগ নাই। বুঝছেন না বুঝেননি? এই জন্য আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা বয়ান শুনতেছেন, মেহরবানি করি এমনভাবে চলেন যাতে স্বামী স্ত্রী দুজন জান্নাতে যাইতে পারেন, আর আপনি আপনার স্বামীর 70 জন স্ত্রীর মধ্যে সর্দার হইতে পারেন। কিভাবে চলবেন? قال النبي صلى الله عليه وسلم أيما امرأة صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وصانت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت। একটা মহিলা যখন 4টা কাজ করবে, 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করবে। 2 নম্বর রমজান মাসের রোজাগুলা ঠিকভাবে হক আদায় করে রাখবে। 3 নম্বর স্বামীর কথা মানবে, স্বামীর হুকুম মানবে, স্বামীর সাথে বেয়াদবি করবে না, স্বামীর সাথে ঝগড়া করবে না, স্বামীর মাতা পিতার নাফরমানি করবে না, স্বামীর মাতা পিতাকে গালিগালাজ করবে না। ও বেয়েরা দোস্ত আবাব, স্বামীর হক আদায় করবে, স্বামীর খেদমত করবে। 4 নম্বর আল্লাহু আকবার, নিজের যৌনাঙ্গের হেফাজত করবে, নিজের রূপ লাবণ্যের হেফাজত করবে। একমাত্র মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত স্ত্রীর সব কিছুর মালিক হইল স্বামী। স্বামীর সামনে ছাড়া আর কারো সামনে উন্মুক্ত করতে পারবে না, স্বামীর সামনে ছাড়া আর কারো সামনে প্রকাশ করতে পারবে না। স্বামীকে ছাড়া নিজের রূপ লাবণ্য উপভোগ করার জন্য অন্য কাউকে দিতে পারবে না। আমার বেয়েরা দোস্ত আবাব, মোটামুটি কথা, পর্দায় চলতে হবে, পর্দার চলতে হবে। বেগানা পুরুষের সাথে আল্লাহু আকবার বেপর্দা হওয়া যাবে না। ঘরের থেকে বাইর হওয়ার সময় নেকাব ছাড়া, হেজাব ছাড়া, খোলা মুখে খোলা শরীরে বাইর হওয়া যাবে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা এই মহিলার জন্য খুলে দিবেন, আর বলবেন, মহিলা, তোমার মনে যেই দরজা দিয়া চায় সেই দরজা দিয়া প্রবেশ করো, 8টা দরজা তোমার জন্য খোলা। এইভাবে আমার বন্ধুরা, ভাইয়েরা, আপনাদেরও দায়িত্ব আছে। আপনারাও মা, বোন, স্ত্রী, কন্যা, এই 4 জন মহিলার পর্দা কিভাবে হবে সেই ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে, সেই ব্যবস্থা করে দিতে হবে। যদি কোনো মা বোন পর্দা মতো চলতে চায় কিন্তু স্বামী পর্দা মতো চালায় না, ছেলে পর্দা মতো চালায় না, বাপে পর্দা মতো চালায় না, বাইয়ে পর্দা মতো চালায় না, মনে রাখবেন একজন মহিলা 4 জন পুরুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপিল করি জাহান্নামে নিয়ে যাবে। 4 জন মহিলা, 1 নম্বরে বাপ, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে সন্তান। পর্দা করাইবেন, পর্দা করবেন, তাহলে স্বামী স্ত্রী দুজন
জান্নাতে যাইতে পারবেন। স্বামীকে 70 জন স্ত্রী দেওয়া হবে, আর এই 70 জনের সর্দার বানানো হবে দুনিয়ার স্ত্রীকে। আমার বেয়েরা দোস্ত আহবাব, বিকেল বেলায় এইবার বেহেশতের বাজার থেকে আপনি ঘরে যাবেন। ঘরে যাইয়া যখন ঘরের দরজা দিয়া ভিতরে ঢুকবেন, আপনার স্ত্রীরা লজ্জাবোধ করিয়া পিছনের দিকে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, কে আপনি বেগানা পুরুষ, আমাদের ঘরে কেন ঢুকলেন, আমাদের ঘরে কেন ঢুকলেন, বাইর হইয়া যান আমাদের ঘর থেকে। আপনি ডাক দিয়া বলবেন, বিবিরা আমি কোনো বেগানা পুরুষ নই, আমি তো তোমাদের স্বামী। স্ত্রীরা বলবে, না না আপনি মিথ্যা কথা বলতেছেন, আমার স্বামী আপনার মতো এমন রূপবান ছিল না, আপনার মতো এত সুন্দর ছিলেন না, আমাদের স্বামী এত রূপ ছিল না। আপনি বলবেন, বিবিরা আরো কাছে আসো, ঘটনা শোনো। আপনি জান্নাতের বাজারে ফটো খরিদ করার ঘটনা তাদেরকে শুনাইয়া বলবেন, তোমরা আমার কণ্ঠস্বর পরীক্ষা করো, আমার বাহ্যিক রূপ লাবণ্য পরিবর্তন হয়েছে, কিন্তু কণ্ঠস্বর তো পরিবর্তন হয় নাই। তোমরা আমার কণ্ঠস্বর দেখো, আমার আওয়াজ দেখো। স্ত্রীরা বিশ্বাস করবে, দেখবে কথা তো ঠিক, কণ্ঠস্বরে তো কয় আমাদের স্বামী। এবার তাদের বিশ্বাস হবে আপনি যে তাদের স্বামী। খুশিতে আত্মহারা হইয়া স্বামীকে লইয়া ঘর থেকে ঘরের বাইরে আসবে। ঘরের সামনে পার্ক বানানো থাকবে, আল্লাহু আকবার, ও বেয়েরা উদ্যান বানানো থাকবে। এই পার্কের মধ্যে 70 জন স্ত্রী গোল হইয়া দাঁড়াবে, প্রত্যেকের পায়ে ঘুঙ্গুর ফরানো থাকবে। একে অপরের হাত ধরিয়া স্বামীকে মাঝখানে লইয়া চতুর্দিকে গোল হইয়া দাঁড়াবে। ঠিক এই মুহূর্তে তাদের কানে আসতে থাকবে, বাজতে থাকবে একটা মিউজিক্যাল সাউন্ড, একটা সুর। ও দোস্ত বাবেরা, দুনিয়ার সুর না এটা, এটা আল্লাহর কুদরতের সুর। যত রকমের বাদ্যযন্ত্র হইতে পারে সমস্ত বাদ্যযন্ত্রের যৌথ একটা মিউজিক্যাল সাউন্ড আল্লাহর কুদরতে বাইর হবে। কোথার থেকে বাইর হবে? জান্নাতের মধ্যে একটা গাছ হবে, এই গাছের নাম হবে শাজারায়ে তুবা। বাজারের নাম কথা কয় না, সুকে তুবা। একজন মানুষও নাই আরবি শব্দটা বলার মতো। বাজারের নাম সুকে তুবা, গাছের নাম শাজারায়ে তুবা। আরবি ভাষায় গাছকে শাজারাতুন বলে, শাজারাতুন। হ্যাঁ, শাজারাতুন মানে গাছ, বৃক্ষ, তুবা মানে আনন্দদায়ক। তো দোনোটারে একসাথ করলে আনন্দ বৃক্ষ, আনন্দ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কত বড় গাছ। আরবি একটা দ্রুতযান ঘোড়াকে যদি এই গাছের ছায়া চতুর্দিক থেকে ঘুরে আসার জন্য চালাই দেওয়া হয়, এই দ্রুতযান ঘোড়াটা এই গাছের ছায়াটা মারাইয়া আসতে 500 বছর সময় লাগবে। কয়শো বছর? 500 বছর। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই গাছটার পাতা হবে বলে তেঁতুল পাতার মতো চিকন চিকন, কৃষ্ণচূড়ার পাতার মতো ছোট ছোট। এই পাতা, আল্লাহু আকবার, বেহেশতের উপরিভাগ দিয়া উত্তর দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে, উত্তরালি বাতাস, সুশীতল বাতাস, ঠান্ডা বাতাস। আমাদের দুনিয়াতেও বাতাস প্রবাহিত হয়, গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়, এই বাতাস কিন্তু গরম হয়। শীতকালে কখনো কখনো উত্তর দিক থেকে একটা শীতল বাতাস প্রবাহিত হয়, এটাকে উত্তরালি বাতাস বলে। এটার নাম বাদে সারসার। আমার বেয়েরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ওয়া তাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। বেহেশতের মধ্যে একটা বাতাস প্রবাহিত হবে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। এই বাতাস যখন যাইয়া তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, বাতাসের ধাক্কায় তুবা বৃক্ষের পাতা একটার সাথে একটা বাড়ি খাইয়া সেখান থেকে আল্লাহর কুদরতে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে উত্তরালি বাতাসে। এই সুর এইটারে ফিটাইয়া গোটা বেহেশতের মধ্যে সমানভাবে ছড়াইয়া দিবে। এই সুর এইটা যাইয়া ওই আপনার 70 জন স্ত্রী যারা গোল হইয়া আপনারে মাঝখানে লইয়া দাঁড়ানো আছে, তাদের কানে এই সুর ঢুকবে।
এই সুর যখন তাদের কানে ঢুকবে 70 জন স্ত্রী 70 জন হুর সুরের তালে তালে আত্মহারা হইয়া থাকবে। আল্লাহু আকবার। দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া যাবে। দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া স্বামীকে খুশি করার জন্য চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া ডান্স দিতে থাকবে, নৃত্য পরিবেশন করতে থাকবে, নাচতে থাকবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুধু সুর আর শুধু নাচে তোমার মন ভরবে না, অনুষ্ঠানটা কনসার্ট হবে না যতক্ষণ পর্যন্ত নাচের তালে তালে আর সুরের তালে তালে একটা গান পরিবেশন না হয়। হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাচের তালে তালে আর সুরের তালে তালে তোমার 70 জন স্ত্রী শিল্পী হইয়া যৌথ কণ্ঠে একটা আরবি ভাষার গান পরিবেশন করবে। উম্মত গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার বেরা দুস্তাবাব, অক্টোবরের 1 তারিখ থেকে আমার মাহফিল শুরু হয়েছে। আজকে জানুয়ারির 2 তারিখ। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর একদিনও খালি নাই, একদিনও গ্যাপ নাই। ডেলি 2টা-3টা পর্যন্ত আছে। এই 3 মাস 2 দিন একটানা মাইকের মধ্যে চিল্লাইতে আছি। আমার গলার ফাটা বাঁশের মতো হইয়া রয়েছে। তাছাড়া এটা দুনিয়ার কণ্ঠ। আমি আপনাদেরকে এই ফোঁসা কণ্ঠে শুনাইলাম। ও দোস্ত আহবাবেরা, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন না কিতাবের মধ্যে আছে না নাই। মেশকাত শরীফ 2য় খণ্ড, বাবু সিফাতিল জান্নাহ ওয়া আহলিহা, আল্লাহর হাবিবের জবান থেকে এই গান বাইর হইছে না হয় নাই। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার পেহরা দোস্ত আহবাব, আপনারা তো 70 জন হুরের যৌথ কণ্ঠে শুনবেন। 70 জন হুরের যৌথ কণ্ঠে, সাথে আল্লাহর কুদরতের মিউজিক, সাথে আবার ডান্স। কি যে অবস্থা হবে, কেমন যে পরিবেশ হবে, কেমন আনন্দ ঘন মুহূর্ত হবে, এটা দুনিয়ার মানুষ কেউ কাউকে বুঝাইতেও পারবে না, কেউ কল্পনাও করতে পারবে না। ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আমার বেইরা দুস্তাবাব, নাচের তালে তালে, গানের তালে তালে, সুরের তালে তালে সমস্ত জান্নাতি মানুষের আত্মহারা হইয়া থাকবে। দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। ডাইনে কি, বামে কি, সামনে কি, পিছে কি, কিচ্ছু বলতে পারবে না। এমনভাবে মাতোয়ারা হইয়া থাকবে। ঠিক এই সময়ের মধ্যে উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। বুঝছেন এটা কার সালাম? বুঝছেন না? বুঝেন নাই? কথা কয় না। কার সালাম এটা? সালামুন আলাইকুম ইয়া ইবাদি। আমার বেরা দোস্তাবাব, রব্বুল আলামিনের সালাম। এই সালামের আওয়াজে জান্নাতি মানুষেরা সম্বিত ফিরে পাবে। এই সালামের আওয়াজে দিক দিক দিশা ফিরে পাবে। সবাই উপরের দিকে তাকাবে। কিরে, রব্বুল আলামিনের সালামে না, উপরের দিকে তাকাবে। কিন্তু রব্বুল আলামিনকে দেখা যায় না। সাথে সাথে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দাগণ, দুনিয়ার মধ্যে তোমাদের রব যত নাজ নেয়ামতের তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, ওয়াদা দিয়েছিল, কোরআনের মাধ্যমে, রসুলের মাধ্যমে, ওলামায়ে কেরামের কাছে তোমরা শুনছিলা, সমস্ত ওয়াদাগুলা পরিপূর্ণ পাইলা কিনা?
এবার জান্নাতি মানুষেরা দুই ভাগ হয়ে যাবে। এক ভাগ বলবে ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা, হে আমাদের প্রভু যত ওয়াদা তুমি করছো সমস্ত ওয়াদা পরিপূর্ণ পাইয়াছি। কিন্তু আরেক দল জান্নাতি, এই পাগলের দল বলবে মিথ্যা কথা রব্বুল আলামিন, তোমার ওয়াদা এখনো পূরণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিরে পাগলের দল, পানির নহর, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, দালান কোঠা, অট্টালিকা, উর্গেলমান এত কিছু দিলাম, তারপরেও আমার ওয়াদা কেন পূরণ হইল না? আর কি বাকি রইল? পাগলের দল বলবেন রব্বুল আলামিন, এগুলার জন্য তো জান্নাতের কামনা করি নাই। তোমার হাবিব বলেছিলেন সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা ফি হাযাল কামার ফি লাইলাতিল কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতিল বদর ওয়া ফি রিওয়ায়াতিন কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতি কামালি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও রব, প্রভু তোমার রব, তোমার বন্ধু হাদিসের মধ্যে বলছিলেন আমরা নাকি 14 তারিখের চাঁদের মতো তোমার দিদার লাভ করব জান্নাতের মধ্যে। উলামায়ে কেরাম আমাদেরকে সেই হাদিস শুনিয়েছিলেন। ও মাওলা, তোমার দিদারের আশায় না নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, হজ করছিলাম, যাকাত দিছিলাম, তোমার দিদারের আশায় মাহফিলের মধ্যে কোমর বাঁকা করি, হাঁটু বাঁকা করি, ঘন্টার পর ঘন্টা বসে বসে তোমার কোরআনের আলোচনা শুনছিলাম, তোমার নামের আলোচনা শুনছিলাম, তোমার হাবিবের আলোচনা শুনছিলাম। রব্বুল আলামিন তোমার দিদারের আশায় হুরো গলমা জতনি নেমত হায় তু, হুরো গলমা জতনি নেমত হায় তু, सबसे बेहतर नेमत दीदार तू, बेतु जन्नत दोज़ख सतह जा फजा, बात दोज़ख जन्नत सतह दिल रुबा, और ख्वाहिश वस्ल जुदा लज्जत दीदार जुदा, ख्वाहिश वस्ल जुदा लज्जत दीदार जुदा, कूचाए हुस्न जुदा इश्क की बाजार जुदा। माबूद তোমার দিদারের আশায়, তোমার দিদারের অপেক্ষায় রুহটা আমার বাহির হইয়া হলকুম পর্যন্ত আসছে, বাহির হবে না থাকবে তোমার উপরে নির্ভর করে। মাওলা, তোমার দিদার যদি পাই তাহলে রুহটা ভিতরে থাকবে, আর না হলে রুহটা বাইর হয়ে যাবে। আজমে দিদারে তুদারম জানে বরলবা আমদা, আজমে দিদারে তুদারম জানে বরলবা আমদা, বাজ গর্দদে ইয়া বরায়দ চিস্তে ফরমানে সুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা আমারে তোমরা দেখতে চাওনি? সমস্ত জান্নাতি মানুষেরা এক বাক্যে উত্তর দিবে, মাওলা আমরা আপনার দিদারের পাগল। আল্লাহ পাকের কুদরতের চেহারার উপর বলে 70,000 নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া, সেখান থেকে একটা মাত্র পর্দা আল্লাহ পাক উঠাইয়া দিবেন। আর সমস্ত জান্নাতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহর কুদরতের চেহারার দিকে বলে তাকাবেন। তাকানোর সাথে সাথে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবেন। এক বেহুশিতে 40,000 বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজুল হজ্জতে দিদার সাজহুশ, বরফ তাজুল হজ্জতে দিদার সাজহুশ, শরাবে বেখুদি জদ আজ দিলস জোশ। 40,000 বৎসর পরে যখন হুশের মধ্যে আসবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা বেহুশ হইলা কেন? বান্দারা উত্তর দিবে, মাওলা তোমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা ঠিক বলছ, আমার 2 প্রকারের নূর, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে, আর একটা প্রকাশ করছি চন্দ্রের মাধ্যমে। 14 তারিখের রজনীতে চন্দ্রের দিকে সারা রাত তাকাইয়া থাকলে তোমার দৃষ্টির কোনো অসুবিধা হইতো না, কিন্তু দিনের 12টার সময় সূর্যের দিকে এক পলকও তো তুমি তাকাইতে পারো না। সূর্যের দেহটা তুমি এক পলকের জন্য দেখতে পারো না, কারণ সূর্যের নূরটা নূরে জালালি, এটা কড়া নূর। এই নূর দিয়া আমি সাক্ষাৎকার দিয়েছিলাম আমার কলিম মূসাকে তুর পাহাড়ে। আমার কলিমও তো আমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছে। তোমাদেরকেও এখন আমি আমার নূরের জালালি দিয়া সাক্ষাৎকার দিছি, বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া গেছ। চলো বান্দা, এবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, সেখানে নিয়া আমার নূরে জামালির দ্বারা তোমাদেরকে সাক্ষাৎকার দেব। মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকবা, আমার দিদার লাভ করবা, বান্দা আর বেহুশ হওয়া লাগবে না।
আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এখন নূরে জামালির দ্বারা যে আল্লাহ পাক সাক্ষাৎকার দিবেন সেটা আরেকটা পর্ব। এটা যদি এখন আমি শুরু করি তাহলে আরও 1 ঘন্টা সময় লাগবে। অলরেডি 11:30 বাজছে। কথাটারে আমি একটু ফিনিশিং দিই। এখন আপনারা আমাকে বলেন, আল্লাহ পাকের দিদার আপনারা চান কিনা? আল্লাহ পাকের মোলাকাতের কামনা করেন কিনা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। হাত তো সবাই উঠাইছেন, কিন্তু কথা আছে। আল্লাহ কয়, বান্দা, যে ব্যক্তি আশা পোষণ করবে, অন্তরে কামনা করবে আমার সাথে সাক্ষাৎ করার, আমার দিদার লাভ করার, তার 2টা কাজ, একটা করণীয় আর একটা বর্জনীয়। করণীয় কাজ কি? ফালিয়ামাল আমালান সালেহা, সে যেন নেক আমল করে। নেক আমলটা কি আমার বেয়েরা দোস্ত আবাব? নেক আমলটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। নবীজি কোনো কাজ করার জন্য কাউকে আদেশ করছেন, এটা নেক আমল। অথবা নবীজি নিজে যেই কাজটা করছেন সেটা নেক আমল। অথবা নবীজির সামনে কোনো সাহাবী একটা কাজ করছে, নবীজি নিষেধ করেন নাই, সেটাকে সমর্থন করছেন, এটা নেক আমল। কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকরীরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বেয়েরা দোস্ত আহবাব, এই যেই কাজ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হযরতে সাহাবায়ে কেরাম করছেন, ওই সমস্ত হাদিস যেগুলার উপরে সাহাবীরা আমল করি, হাদিসটা সুন্নতে পরিণত হয়েছে, সেইগুলা সব নেক আমল। আল্লাহ কয়, বান্দা, যদি আমার মোলাকাত চাও, যদি আমার দিদার চাও, পার্থিব জীবনে নেক আমল করিয়া বেড়াও। খবরদার গুনার কাজ করিও না। 1 নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমার প্রভুর ইবাদতের মধ্যে শিরিক করিও না। ও বেয়েরা দোস্ত আহবাব, শিরিক 2 প্রকার, একটা শিরকে জলি আর একটা শিরকে খফি। শিরকে জলি হইল আল্লাহু আকবার স্পষ্ট শিরিক, কোনো জিন্দা পীরের কদমে সিজদা লাগানো, কোনো মুর্দা পীরের কবরে সিজদা লাগানো, এটা হলো শিরকে জলি। খবরদার, খবরদার, কোনো জিন্দা পীরের কদমে সিজদা দেওয়া যাবে না, কোনো মুর্দা পীরের কবরে সিজদা দেওয়া যাবে না, এটা শিরকে জলি। আরেকটা আছে শিরকে খফি। قال النبي صلى الله عليه وسلم إن أخوف ما أخاف على أمتي الشرك الخفي قيل وما الشرك الخفي يا رسول الله قال الرياء। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার উম্মতের জন্য যেই জিনিসটার বেশি ভয় হয় আমার, সেই জিনিসটা হলো শিরকে খফি। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকে খফিটা কি? অস্পষ্ট শিরিকটা কি? আল্লাহর হাবিব বলেন, আর রিয়া, লৌকিকতা। লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য রোজা রাখা, মানুষকে দেখানোর জন্য হজ করা, মানুষকে দেখানোর জন্য যাকাত দেওয়া, মানুষকে দেখানোর জন্য দান সদকা করা, মানুষকে দেখানোর জন্য তাসবিহ টিপা, মানুষকে দেখানোর জন্য পাগড়ি বাঁধা, মানুষকে দেখানোর জন্য আলেম হওয়া, মানুষকে দেখানোর জন্য ওয়াজ করা। ও বেয়েরা দোস্ত বাবারা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যেই ইবাদত মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষের বাহবা কুড়ানোর জন্য হয়, সেই ইবাদত কিয়ামতের ময়দানে মুখের উপরে মারা হবে। এটা শিরিক, শিরিক। এই জন্য ছোট বড় অল্প বেশি যাই করি, নিয়তকে খাঁটি করি করব, কাকে খুশি করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين.
এ আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমান। এ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলাকে মাফ করে দেন, সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন। এ আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সমর্থন দিয়া, সকলের সব ধরনের মেহনত কোরবানি দান সৎকাগুলাকে কবুল ফরমান। এ আল্লাহ এর বিনিময়ে উনাদের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন। এ আল্লাহ, এ আল্লাহ খাস করি ইসলামী জনকল্যাণ পরিষদ, ইয়া আল্লাহ আল বালাগ ইসলামী গণকল্যাণ পরিষদকে কবুল ফরমান। ইয়া আল্লাহ আল বালাগ গণকল্যাণ পরিষদকে কবুল ফরমান। আল্লাহ এর সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যদেরকে হায়াতে তৈয়বা দান করেন। ইয়া আল্লাহ আরো বেশি বেশি ইসলামের কাজ করার জন্য, দেশের খেদমত করার জন্য তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এর বিনিময়ে উনাদের হায়াতের মধ্যে বরকত দেন, ইমান আমলের মধ্যে বরকত দেন, রুজি রিজিকের মধ্যে বরকত দেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করি আমাদের মেহেরবান আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ বংশধর মুরব্বিয়ানি কেরাম যারা কবরবাসী আছেন, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দেন, কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। এ আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন, আমাদের বিবি বাচ্চাদেরকে সেহত ও আফিয়তে রাখেন। এ আল্লাহ এই নিশি রাত্রে আমরা কতগুলা আপনার গুনাহগার বান্দা, এই দুইখানা হাত আপনার শাহী দরবারে ফকিরের মতো উঠাইয়া রাখছি মওলা। আমাদের হাতগুলা খালি ফেরত দিয়েন না, সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন। এ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন। এ আল্লাহ সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসেদে হাসানা পূরণ করে দেন। এ আল্লাহ, এ আল্লাহ এই এলাকার মধ্যে যত মুরব্বিয়ানে কেরাম আমাদের মাটির নিচে শুয়ে আছেন, সমস্ত মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। এ আল্লাহ খাস করি মাওলানা মঞ্জুর সাহেবের যত মুরব্বীরা কবরবাসী আছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ রেঙ্গা মাদ্রাসার যত মুরব্বিয়ানে কেরামরা কবরবাসী আছেন, আল্লাহ সকলের দরজাত বুলন্দ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।